গতকাল প্রায় সব জায়গাতেই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হয়ে গেল। এর ফলে যাদের গাছগুলি অর্থাৎ জবা গাছ সহ অন্যান্য ফুলের গাছ বা যে কোনো যাদের ফলের গাছও আছে, ছাদ বাগানে আছে, শেডের তলায় নেই, তাদের গাছগুলি পর্যাপ্ত জল পেয়েছিল। এর ফলে মাটি কিছুটা ক্ষারীয় হয়ে গেছে। এই অবস্থায় আমরা কী ধরনের সার, মাটিকে আম্লিক করতে গেলে কী ধরনের সার প্রয়োগ করলে মাটি আম্লিক হবে এবং পুরো বর্ষাকাল জুড়ে ভালো ধরনের ফুল পাবো, সেটা আমি এই ভিডিওতে বলব। জবা গাছ আম্লিক মাটি খুব পছন্দ করে এবং যে কোনো ফুলের গাছ বা ফলের গাছও আম্লিক মাটি পছন্দ করে। এই মাটিকে আম্লিক করতে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে খুব কম খরচে কিভাবে আমরা কী জিনিস মেশালে, কী জৈব জিনিস মেশালে, কী জৈব তরল সার আমি প্রয়োগ করলে মাটি আম্লিক হবে এবং ভালো ধরনের ফুল পাবো, এবং এই তরল সারটি আমি সারা বর্ষাকাল জুড়ে ব্যবহার করতে পারি, সেই সারটির কথা আমি এই ভিডিওতে বলবো এবং কিভাবে বানাবো সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। আর একটা যে কাজ আপনারা করবেন, যে ফুলটি ফুটে গেছে সেই ফুলটি অবশ্যই ছিঁড়ে ফেলে দেবেন পরের দিনকে, ফুলটি শুকিয়ে যাওয়ার পর। আর গাছের পাতার সাথে যদি কোনো পাতা, পচা পাতা লেগে থাকে সেটাকে অবশ্যই ফেলে দেবেন। আর এই সময় অবশ্যই করে সপ্তাহে অন্তত একদিন ঘরোয়া অ্যান্টিসেপটিক 1 চামচ হলুদ গাছের মিডিয়ায় আপনারা প্রয়োগ করবেন। এটি খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে। সপ্তাহে অন্তত একদিন এই হলুদটি আপনারা মাটিতে প্রয়োগ করবেন এবং তা অবশ্যই মাটির সাথে মিশিয়ে দেবেন। এতে পিঁমড়ে বা অন্যান্য পোকা, যে কোনো ধরনের পোকা বা কীটের আক্রমণ থেকে মাটিকে অনেক পরিমাণে মুক্ত রাখবে এই হলুদ, এই ঘরোয়া অ্যান্টিসেপটিক। বন্ধুরা, আমি গাছের একটা উৎকৃষ্ট তরল খাবারের কথা এই ভিডিওতে বলবো। জবা গাছের জন্য, জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনবে এবং ফুল ফুটবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে না, কুঁড়িও ঝরে যাবে না। এটি হচ্ছে অত্যন্ত পটাশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ একটি গাছের তরল খাবার। এটা আপনারা মাসে অন্তত 2 বার প্রয়োগ করবেন। খুবই সহজভাবে তৈরি করা এই খাবার, কিন্তু প্রচণ্ড উপকারী, গাছের পক্ষে প্রচণ্ড উপকারী। এটাই হচ্ছে খোসা। আমি এখানে 4টি খোসা নিয়েছি। এটা হচ্ছে আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা এবং লেবুর খোসা। লেবু বলতে এটা আমার কমলা লেবুর খোসা ছিল, তাই এটা আমি নিয়েছি। আপনাদের কাছে কমলা লেবুর খোসা থাকবে না সারা বছর, তাই আপনারা মুসুম্বি লেবুর খোসাও নিতে পারেন বা পাতিলেবুও নিতে পারেন, পাতিলেবুর খোসাও নিতে পারেন। মুসুম্বি লেবু মোটামুটি সারা বছরই পাওয়া যায়, আপনারা মুসুম্বি লেবুর খোসা ব্যবহার করবেন। আচ্ছা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং কলার খোসা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ, চা পাতা নাইট্রোজেন সমৃদ্ধ এবং লেবুর খোসা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ। তার সাথে এটা হচ্ছে অ্যাসিডিক, মাটিকে আম্লিক করতে সাহায্য করে। এগুলোকে আমি প্রায় 500 ml জলে এগুলোকে আমি মেশাবো। আচ্ছা, এই পরিমাণটা আপনারা কম বেশি যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো সবই হচ্ছে জৈব খাবার। যে কোনো জৈব খাবার গাছে কম বেশি ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হবে না। এগুলো আমি সবকটাই আমি এই জলটায় আমি দেবো, দিয়ে আমি জলটাকে 2 দিন এইভাবে রেখে দেবো। সমস্ত খোসাগুলোকে আমি এই জলটার সঙ্গে মিশিয়ে জলটার সাথে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়িয়ে 2-3 দিন মতো এটাকে আমি একটা ছায়াযুক্ত স্থানে হালকা চাপা দিয়ে রেখে দেবো। উপকরণগুলি 2-3 দিন ভেজানোর পর দেখতে ঠিক এরকম হবে। এটাকে আমি একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে এটা আমি ছেঁকে নেবো। ছেঁকে যে তরলটি আমি পাবো সেটা হচ্ছে গাছের, যে কোনো গাছের পক্ষে, বিশেষত জবা গাছের পক্ষে একটা খুবই উৎকৃষ্ট নাইট্রোজেন এবং পটাশিয়াম সমৃদ্ধ তরল সার। জলের সাথে আমি কী কী উপকরণ মিশিয়েছি সেটা
জানার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করে চলে যাবেন না। এখন আমি বলবো যে কিভাবে ছেঁকে নেওয়ার পর কিভাবে এটি গাছে দিতে হবে। তারপর আমি আপনাদের বলবো কি কি উপকরণ দিয়ে এই উৎকৃষ্ট সারটি আমি তৈরি করেছি। দেখুন, প্রথমে এটাকে আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেওয়ার পর যে আমি তরলটি পেলাম, এই তরলটি আমি গাছে দেবো না, একদম এটা আমি জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করব। এই যে তরলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা উৎকৃষ্ট পটাশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ, তার সাথে এটা হচ্ছে অ্যাসিডিক, যা হচ্ছে মাটিকে আম্লিক করে এবং মাটিকে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টগুলো, মাটির যে নিউট্রিয়েন্টগুলো থাকে, মাটিতে যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো হচ্ছে নিতে, গ্রহণ করতে সাহায্য করে এবং গাছের পাতা সবুজ সতেজ রাখতে সাহায্য করে। গাছের কুঁড়ি ঝরে পড়ে না, গাছের পাতা সহজে হলুদ হয় না এবং গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং তার সাথে প্রচুর আপনারা ফুল পাবেন। ফুলের আকারও ক্রমশ বড় আপনারা পাবেন। এই তরলটি মাসে 2 বার করে আপনারা অবশ্যই গাছে ইউজ করবেন। এই চায়ের মতো দেখতে তরলটি, এটা আমি প্রায় 5 লিটার জলের সাথে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যামাউন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। মোটামুটি জবা গাছের ক্ষেত্রে মাঝারি আকারের টবে এরকম একটা ছোট গ্লাসের প্রায় হাফ গ্লাসের কাছাকাছি, অর্থাৎ 1 থেকে 150 ml, মাপটা হচ্ছে 1 থেকে 150 ml আমি গাছে প্রয়োগ করব। এরকম প্রায় 100-150 ml মাঝারি সাইজের টবে আমি প্রতিটা জবা গাছে এইভাবে দিয়ে দেবো। দেখুন, এই তরল সারটি ইউজ করে আমার গাছে কী রকম পরিমাণে কুঁড়ি এসছে। সুতরাং এটি পরীক্ষিত সত্য যে এই তরলটি ইউজ করলে আপনাদের গাছেও এই ধরনের কুঁড়ি আসবে এবং প্রচুর আপনারা ফুল পাবেন। ফুলের সাইজও বড় হবে, পাতা চকচকে হবে। দেখুন কীরকম কুঁড়ি এসছে, দেখুন দেখাচ্ছে কত কুঁড়ি ফুটেছে গাছে। আমি এইসব সার ইউজ করে রেজাল্ট না পেলে আপনাদের আমি দেখাই না। ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।